ব্যারিস্টার ফুয়াদ, একই সাথে ব্যাংক রেজুলেশন বিল একটা পাশ হয়েছে, যেটায় একীভূত 5 ব্যাংক তাদের সুযোগ আছে তাদের স্ব মালিকানায় ফেরত যাওয়ার, যে কাজটা অন্ধ্রপ্রদেশ সরকার করেছিল। গভর্নর অনেক বেগও পেতে হয়েছে এই কাজটি করতে। বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? দেখেন, এই যে ব্যাংকিং রেগুলেশনের কথা যেটা রেফার করলেন, এই যে ইচ্ছামতো পরিবারের সদস্যদেরকে ডাইরেক্টর বানানো 3 বছর, 6 বছর, 12 বছর, তারপর একাধিক ব্যাংকের মালিকানা নিয়ে এসালম যে সিন্ডিকেটটা তৈরি করেছে, যে এই যে গ্যাংস্টার মানে ক্রিপ্টোক্রেটিক রেজিম তৈরি করেছিল, এইটাকে আন্ডু করবার জন্যই তো এই প্রস্তাবনাগুলো, যে আমাদের অর্থনৈতিক খাত, দেশের প্রায় 40টা ব্যাংক রেড জোনে চলে গেছে হাসিনা যখন পালাইছে। অতএব সেই রকম একটা জায়গায় এই সংস্কারগুলো ছিল ইউনিভার্সালি অ্যাকসেপ্টেবল সংস্কার, এবং ওয়াইড রেঞ্জ অফ কনসালটেশন করা হয়েছে এক্সপার্টদের সাথে। তখনও কিন্তু ব্যাংকের রেগুলেশনে কিন্তু নোট অফ ডিসেন্ট নাই। এই যে ব্যাংক বিগত সরকারের আমলে পৃথিবীর সবচেয়ে বড় আপনার অর্থনীতিবিদ হিসেবে যাকে মনে করা হয় এম মনসুর আহমেদ, এই যে উনি যে ব্যাংকগুলো একীভূত করার কথা বলার মধ্যে উনি যে ক্ষতিটা করে দিচ্ছে বাংলাদেশের ব্যাংকিং সেক্টরে যারা চাকরি করে, উনি একজন গভর্নর যখন বলে যে অমুক ব্যাংকগুলো দুর্বল, সেই ব্যাংকগুলোর প্রতি মানুষের রাস্তা থাকে, সবাই টাকা তুলে নিয়ে গেছে। সেই ব্যাংক পরে কিন্তু উনি ঠিকই টাকা বরাদ্দ করছে, কিন্তু ততক্ষণে রুগী মইরা ফিট, ধন্যবাদ, সুবিধা করা যায় না। ফলে উনি যে ক্ষতিটা করে গেছিল, সেই ক্ষতিটা এখন যারা দায়িত্বে আছে তাদেরকে তো পূরণ করতে হবে।